হঠাৎ আমরা দেখতে পাচ্ছি সিলেটের কিং ব্রিজের নিচে উত্তেজনা বিরাজ করছে। আসলে কি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো, যারা এখানে আছেন নেতাকর্মীরা। আসলে কি হয়েছিল আমরা একটু জানার চেষ্টা করবো। বড় ভাই, ভাই ইনো আমি একজন পেশাদার মানুষ ট্রাক ড্রাইভার, তো ইনো একটা ঘটনা করছে আপনার আমরা ওই জেলার লিডারে লেবার শ্রমিকরে কইয়া দিছেন যে উত্তারে মারো, বুঝছেন মারো মারা থইয়া মানে তাই নোটা দিছেন পরবর্তীতে তারা আমার মাইর আরম্ভ করতে মাইর আরম্ভ করি আমার মানে খুব অবস্থাটা মানে আমার খারাপ। আমার জেলার সম্পাদক সহ সম্পাদক সাংগঠনিক হাসিবিল্লাল চাচা তাই অর্ডার দিছেন লেবার ইগো দিছেন ইগো তারার মাঝে একটা পারিবারিক একটা মাইট চলে। তো মানে আমরা সাল্লাসি থাকি, আমরা হিরানি, হ্যাঁ আমি ফিরানিতে আসলাম, সাল্লাসি থাকলাম। তো তাই অর্ডার দিছেন যে নোটিশ বাইন্তরে মারো, ও এর পরে লেবার বলতেই আমরা আক্রমণ করে দিছে, বুঝছেন ও ওই লোক ব্যাপারটা ওই এরারে মারা হয়েছে। আমরা 5 থেকে 6 জন মানুষ আহত হয়েছি, তারা 3-4 জন আছেন মেডিকেল, আর ও একজন আমি উপস্থিত আছি। সংঘর্ষটা হইলে তারা মানে চাঁদা রিসিপ্ট লইয়া রিসিপ্টার একটা বেজা ও বেজার লইয়া মানে তারা একটা সংঘর্ষ চলে। ভাই আসলাম এই মাইজের সময় না ভাই আমরা একটু জানার চেষ্টা করবো যারা এনে আছেন উপস্থিত। শ্রমিক নেতা হইয়া লেবার হোল্ডে লইয়া আমাদের সাথে সর্বদা তারা আক্রমণ চালায়। আমরা নিরহ শ্রমিক, সিলেটের প্রাণপ্রিয় কোতোয়ালি থানার শ্রমিক, আমরা দীর্ঘদিন ধরে কালীঘাট এলাকায় ব্যবসা বাণিজ্যিক এলাকায় এই সার্কিটের সামনে ট্রাক গাড়ি পরিবহন লইয়া আমরা গাড়ি ঘোড়া চালাইয়া জনসেবা দিয়ে আসতেছি। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এখানে থাকা অবস্থায় বিভিন্ন সময় দেখা যায় এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা অবস্থান নিলে, যারা চাঁদাবাজি করে তার বিরুদ্ধে আমরা অবস্থান নিলে তারা আমাদের উপরে সর্বদাই তারা আক্রমণ চালায়, অন্যায় অবিচার চালায়, লোড হইতে দেয় না, লোড আনলোড বন্ধ করে দেয় সম্পূর্ণ। আমাদের দাবিটা এই চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা এই চাঁদাবাজি এখান থেকে উঠতো, অবৈধ রিসিটগুলো এখান থেকে সবার পাওয়া এই রিসিটগুলা এখান থেকে উঠে যেত। এগুলা সম্পূর্ণ বৈধ একটা রিসিট আছে, ওই জেলার একটা বৈধ রিসিট আছে, এই বৈধ রিসিটের উপরে আমরা সমর্থন আছে। বাদ বাকি যত অবৈধ রিসিট, এই অবৈধ রিসিটের বিরুদ্ধে আমরা অবস্থান নিলে আমাদের উপরে আক্রমণ চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বিভিন্ন দপ্তরের মিডিয়ার ভাইদেরকে। আমার জানা আছে, আমি ভালো করে জানি ন্যায় নীতি আদর্শ যারা জানে এবং মানে তারাই মিডিয়া, তারাই সাংবাদিক, আর উনাদের এই সত্য জিনিসকে উদ্ঘাটন করেই বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী অপরাধকে দমন করে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা দীর্ঘদিন থেকে গত শনিবার দিনও একই অবস্থা হয়েছিল, গত বৃহস্পতিবারও একই অবস্থা হয়েছিল, কিন্তু আজকে আমরা এই কালীঘাটে নিরীহ শ্রমিকরা আমরা অবস্থান করেছি। কারণ দীর্ঘদিন থেকে এই কালীঘাটে সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের অযোগ্য অবাঞ্ছিত কিছু নেতার কারণে আমরা শ্রমিকরা আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত। এরা ক্ষমতার লোভে যাদের টিকিট পেয়েছে, এরা শ্রমিকদেরকে আজকে আমি যা উপলব্ধি করেছি, এই কালীঘাটের নিরীহ শ্রমিকরা দেখেছে এই নিরীহ শ্রমিকদেরকে লেবার দিয়ে এই সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অযোগ্য অবাঞ্ছিত সাধারণ সম্পাদক এবং আমি দেখেছি যে নিরীহ শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। আমি তখন থানায় বসাছিলাম, আমি থানায় একটি কাজে গিয়েছিলাম, জরুরি কাজে। আমি খবর পেয়ে আসার পরে অনেক লোকজন আমাকে এখানে আটকিয়ে দিয়েছে যে সভাপতি সাহেব আপনি ওদিকে যেন না, গন্ডগোল চলতেছে। আমি বলতেছি আমার ভাইয়েরা যখন ওখানে মরতেছে আমিও তাদের সাথে গিয়ে পড়বো, কিন্তু আমি যেতে পারি নাই ব্যারিকেড ভেঙে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আদালতে মামলা করেছি এই ঘটনা নিয়ে। আমি কিন্তু কোনো ব্যবসায়ীকে চাঁদাবাজ বলি নাই,
যারা এখানে রাতে রাতারে অবৈধভাবে শ্রমিক চাঁদা ব্যবসায়ীদের নামে অবৈধ চাঁদাবাজি করে তার কাছ থেকে শ্রমিক পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করে হ্যাঁ, শুনেন আমার মামলা রয়েছে সৌদি দপ্তরে মাননীয় ডিআইজি সিলেট রেঞ্জ বরাবর দিয়েছি প্রশাসনের কাছে প্রশাসনের স্বর্ণাপন্ন হয়েছি ন্যায় বিচার পাওয়ার আশায়, কিন্তু ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, প্রশাসনের স্বর্ণাপন্ন হওয়ার পরে আমাদের উপর স্টিম রুলার চালানো হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার দাবি একটাই, আমি শ্রমিক ইউনিয়নকে দোষী করি না, যারা অপকর্ম করে তারাই অপরাধী। আজকের যে ঘটনা, আমি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি, বিষয়টি সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে তদন্ত করে আপনারা ন্যায় বিচার করে নিরীহ দিনমজুর পরিবহন শ্রমিকদেরকে আপনারা আপনাদের ন্যায় বিচারের স্বার্থে আমরা আশা করি। আমার 5 জন শ্রমিক আহত হয়েছে, এখানে একজন নিরীহ শ্রমিক আখতার হোসেন, আমার সদর কোতোয়ালির সাবেক উপদেষ্টা মোল্লাভাই আলিমুদ্দিন মোল্লাভাই, আমার পরিষদের নির্বাচিত মেম্বার শ্রমিকের ভোটে ফুতুল দত্ত সহ আরো 5-6 জন। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কেন নিরীহ শ্রমিকদের উপর, শ্রমিক নেতাদের উপর লেবার জেলার নির্দেশে লেবার সরকার, এর নামটা কি, লেবার সরকার আলামিন, তার নেতৃত্বে আমার শ্রমিকদের উপর হামলা করা হয়েছে। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করি। আপনারা আইনানুগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আর আমাদের যে গাড়ি লোড বন্ধ করেছে, প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমরা সরকারকে ট্যাক্স দেই, রোড ট্যাক্স দেই, আমার গাড়ি লাইসেন্সের জন্য আমি চালক, আমি সরকারকে লাইসেন্সের ট্যাক্স দিই, লাইসেন্স প্রমাণ করি। আমি ইউনিয়নের যে কমান্ড মানতে হবে এরকম কোনো বিধান সরকারের আইনে নাই। আমি যেহেতু সরকারের আইনে আমার গাড়ি রোডে চলবে, আমার গাড়ির লোড খুলে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের যে হামলা জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, আমাদের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাদিবিল্লাল, এদের নেতৃত্ব হয়েছে হামলা। আমাদের কাছে ছবি আছে, উনাদের ছবি আছে, উনারা মিটিং করে নেতৃত্ব দিয়েছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। কষ্ট বলে আমরা